শুভ সকাল বন্ধুরা, আরও একটি নতুন ব্লগ নিয়ে আজ আপনাদের মাঝে হাজির হলাম। অনেকদিন পরে ভিডিও করছি, তো এটাই বছরের শেষ ভিডিও। দেখতেই পাচ্ছেন যে সকাল সকাল বেরিয়ে পড়েছি কাজে যাওয়ার উদ্দেশ্যে। চারিপাশে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে। এই কিছুদিন আগের থেকেই দেখতে পাচ্ছি যে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে, আর আগের বছরের তুলনায় এই বছরে ঠান্ডাটাও খুব বেশি পড়েছে। চারপাশে এত পরিমাণ কুয়াশা যে সকালবেলা আশেপাশের মানুষ দেখাই যায় না বলতে গেলে। পাশ থেকে গাড়ি ঘোড়া গেলেও খুব ভয় লাগে। একেতেই প্রচুর পরিমাণে কুয়াশা, তার মধ্যে পাশ থেকে যখন গাড়ি যায় প্রচণ্ড জোরসে গাড়ি চালায়, তো তার পাশে ধরুন ইন্ডিকেটার তো জ্বলেই না, তো সেই কারণে আরও বেশি গাড়ি বোঝা যায় না যে আসছে বলে। তো আপনারা যারা সকালবেলা বেরাবেন তারা সাবধানে বেরাবেন, কারণ বিপদের কোনো হাত পা নেই বলতেই গেলে, যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতেই পারে। তো দেখতেই পাচ্ছেন চারপাশে কতটা কুয়াশা পড়েছে। আমরা সকালবেলা সই করে এখন কাজের সাইডে যাচ্ছি। তো কাজের সাইডে যাওয়ার পথে দেখুন চারপাশ দেখাতে দেখাতে আপনাদের কাছে নিয়ে যাব। দেখতেই পাচ্ছেন কেমন পরিমাণে কুয়াশা পড়েছে। তাছাড়া দেখুন সকালবেলা এতটা পরিমাণে কুয়াশা পড়ে যে সকাল 10টা পর্যন্ত তো রোদ্দুরের মুখই দেখা যায় না। তার মধ্যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, গায়ে সবসময় সোয়েটার দিয়ে রাখতে হয়। যারা সকালবেলা কাজে যাচ্ছেন তারাই জানেন যে কেমন লাগে। দেখুন চলে যাচ্ছে এখন ব্রিজের পাশ থেকে কাজের সাইডে। বেসিক্যালি আমাদের কাজে যেতে গেলে অনেক সময় ব্রিজের পাশ থেকে যেতে হয়। এটা হচ্ছে আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে যে ব্রিজটা বানিয়েছে, সেই ব্রিজটা মথুরা জেলার উপর দিয়ে যে ব্রিজটা গেছে। এখন আমরা ব্রিজের পাশে রাস্তা দিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন চারপাশে কতটা কুয়াশা। আর ব্রিজের নিচের দিকে যখন যাবেন বন্ধুরা সকালবেলা, তো তখন প্রচণ্ড ঠান্ডা লাগে। আর তাছাড়া তো প্রচুর কুয়াশা, দেখতেই পাচ্ছেন। ভিডিওতে এতটা ভালো বোঝা যাচ্ছে না হয়তো, কিন্তু সামনে থেকে দেখলে আরও বেশি করে বুঝতে পারবেন। আর তাছাড়া প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও পড়েছে আজকে, বলার মতন নয়। আর তাছাড়া দেখতেই পাচ্ছেন এই যে যে ওই সাইডে যে ঝিলটা আছে, ঝিল তো বোঝাই যাচ্ছে না কারণ কুয়াশায় পুরো ঢেকে গেছে। গরমকালে খুব সুন্দর, বাট শীতকালে প্রচণ্ড ঠান্ডা লাগে। তাছাড়া দেখুন কাজের শেষে এখন চলে এসেছি ব্রিজের উপরে। আজকে ব্রিজের উপর থেকে যাব এই কারণেই, কারণ ব্রিজের ওই পারে যাওয়ার আছে আমাদের ঝিলে, তো সেখানে যাবো একটু দরকারে। তো ব্রিজের উপর থেকে যাচ্ছি আমরা সব বন্ধুরা মিলে। ভাবলাম একটা ভিডিও করি ব্রিজের উপরে উঠে, তো আপনাদের আবার দেখাচ্ছি ব্রিজের উপরে উঠে ভিডিওটা। আগেও ভিডিও করেছি, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে ব্রিজ নিয়ে। তাছাড়া যারা জানেন না তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেখবেন। আর চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন, ভিজিট করে দেখে আসুন ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিও আপনাদের কেমন লেগেছে। দেখতেই পাচ্ছেন যে ব্রিজের উপর থেকে নিচের বাড়িঘরগুলো দেখতে কতটা সুন্দর লাগে। আর তাছাড়া দেখতেই পাচ্ছেন ব্রিজটাও প্রচণ্ড সুন্দর। আগে যারা ব্রিজে এসছেন বা যারা আসেননি, যারা ভিডিও দেখেছেন, তাদেরকে রিকোয়েস্ট করব তারা অবশ্যই আসুন, ব্রিজটা দেখুন ঘুরে। ব্রিজের থেকে নিচের রাস্তাঘাটগুলো দেখতে খুব সুন্দর লাগে। যত দিন যাচ্ছে তত ব্রিজটা আপডেট করা হচ্ছে। আগের তুলনায় ব্রিজটা অনেক কিছু পরিবর্তন এসছে, যেমন ধরুন লাইট লাগানো হয়েছে ব্রিজের উপরে। তো আপনাদের ব্রিজের উপর থেকে দেখাবো যেখানে যেখানে লাইটগুলো লাগানো হয়েছে। এটা হচ্ছে ব্রিজের নিচে, যেটা কাপার দিকে যেতে যে ঝিলটা পড়ে, সেই ঝিলটা দেখাচ্ছে আপনাদের ব্রিজের উপর থেকে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে চারপাশ। ওই সামনে ঝিলটা, যেটা সকালবেলা অতটা পরিমাণ কুয়াশার জন্য বোঝা যাচ্ছিল না, এখন বেলা হয়েছে তো খুব সুন্দর দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন ব্রিজটা অনেকটা বড়। যারা কাপার থেকে আসছেন, যারা মন্ডিউরে যাবেন ব্রিজ ধরে, তাদের জন্য অনেকটা লং ব্রিজ। তো আপনারা আসুন ব্রিজের উপরে এসে ঘুরে দেখুন। নতুন বছরে আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা ব্রিজে এসে ঘুরে দেখে যান, খুব সুন্দর লাগছে। এখনও পর্যন্ত ব্রিজটা উদ্বোধন হয়নি, আশা করি হয়ে যাবে এই বছরের মধ্যেই। তো ব্রিজটা হয়তো উদ্বোধন হলে এতটা সুন্দর থাকবে না, তো আপনারা এসে অবশ্যই ঘুরে যাবেন। এই যে লাইটগুলো দেখছেন, এই লাইটগুলো আগে লাগানো ছিল না, এখন লাইটগুলো নতুন করে লাগানো হয়েছে। দেখতেও খুব সুন্দর লাগছে ব্রিজটা। আর কয়েকদিন পরে হয়তো ব্রিজে আরও নতুন নতুন লাইট লাগাবে। এখন ব্রিজ থেকে নেমে গেছি আমরা। ব্রিজ থেকে নামার পরে ঝিলের পাশ থেকে আসবো। তো ঝিলটা পার করে আসিনি, আজকে ব্রিজের উপর থেকে এসেছি। এখন যাচ্ছি ঝিলের পাশ থেকে, এখান থেকে গিয়ে ব্রিজের উপরে উঠবো আমরা। তো বন্ধুরা, যেহেতু মাটির রাস্তাটাও খুব একটা ভালো না, তো ভিডিও কাঁপছে হয়তো, তো আপনারা প্লিজ কিছু মনে করবেন না। ভিডিওটা দেখুন, যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। তাছাড়া দেখুন পিকনিকের সময় তো চলেই এসছে। যারা যারা পিকনিক করতে চান, এগুলো পিকনিকের জন্য খুব একটা বেস্ট খুব সুন্দর জায়গা। আপনারা আসুন এই জায়গায় এসে পিকনিক করুন, খুবই ভালো জায়গা। চারপাশে কোনো সমস্যা নেই জলের, আর প্রাকৃতিক পরিবেশ, গাছপালা ভর্তি, ফরেস্টের মতন দেখতেও খুব ভালো। আসুন আপনারা এসে ব্রিজের নিচে পিকনিক করতেই পারেন। আর যারা যারা ভাবছেন যে কোথায় পিকনিক করব, তাদের জন্য আমার চ্যানেলে ভিডিও আছে, ভিডিওটা দেখবেন, আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এখান থেকে দেখুন বন্ধুরা ঝিলটা কাটা হয়েছে, তো এখান থেকে আমরা যেতে পারছিলাম না। সাইকেলটাকে এখন নিয়ে যাবো কী করে সেটাই ভাবছি। তা কিছু বন্ধু যারা ছিল আমার সাথে, তারা বললো যে সাইকেলটাকে জাস্ট হাতে করে তুলে নিয়ে এই জলটা পার করতে হবে। তো সেই কারণে আমার বন্ধুটা ফার্স্টে যাচ্ছে। দেখুন কতটা কষ্ট করে যাচ্ছে বন্ধুরা। তো আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং কমেন্টে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো বা ভিডিওটা কেমন লাগছে। আপনাদের জন্য ভিডিও করতে পেরে খুব ভালো লাগে। তো আপনারা যারা ভিডিও দেখেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
আর এতদূর যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা জলটা কতটা সুন্দর লাগছে, মাছ আছে বন্ধুরা ঝিলের মধ্যে প্রচুর। এখন ঝিলে মাছ ধরতে দেয় না, আগে ঝিলে মাছ ধরতে দিচ্ছিল কিছুদিন আগে, বাট এখন ধরতে দিচ্ছে না। তো আমরা পার করে নিয়েছি এখন জায়গাটা, এখন যে যার বাড়ির দিকে আমরা যাব। তো বন্ধুরা ভিডিও আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে জানাবেন।